وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরগুজার হচ্ছে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপর। সম্মানিত হাজিরিন, আজকে হলো শাওয়াল মাসের আরবি বছরের 10ম মাস। শাওয়াল মাসের আজকে 23 তারিখ। সম্ভাব্য আজকে শাওয়াল মাসের এটা শেষ জুমা। তো যাই হোক, শাওয়াল মাসের আজকে যদি শেষ জুমা হয় তাহলে হজ আমাদের খুব কাছাকাছি, হজের মাস আমাদের খুব কাছাকাছি চলে আসছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দোয়া করা সম্পর্কে। দোয়া হচ্ছে এমন একটা ইবাদত যে দোয়া একাই একটা ইবাদত। ইসলামী শরীয়তের অনেক ইবাদত আছে যেগুলি করার জন্য পাক পবিত্র হওয়া দরকার, নির্দিষ্ট সময় দরকার, কিন্তু দোয়া এমন একটা ইবাদত যার জন্য কোনো সময় লাগে না, পাক পবিত্র হওয়া লাগে না। বুঝে আসছে? ইসলামী শরীয়তের প্রধান একটা বিষয় সেটা হলো নামাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফের আর মুসলমান, মুমিন আর মুশরিক, এই দুইয়ের মধ্যে পার্থক্য করার অন্যতম বিষয় হলো সে নামাজ পড়ে কিনা, কে নামাজ পড়ে আর কে নামাজ ছেড়ে দেয়। কথা বুঝে আসছে? আমরা তো কাফের না মুমিন এটা পার্থক্য করি সে কোন দল করে এটা দেখি, তাই না? আমাদের দেশের একটা রোগ আছে, রোগটা হচ্ছে আমার দলের না হলে আসলে তার ঈমান নেই। এই যে একটা রোগ, এইটা শরীয়ত আমরা বানাইছি। বুঝে আসছে? তাবলিগওয়ালারা বলবে যে উনি তাবলিগ করে কিনা, না হইলেও ঈমান বোঝে না। কি বোঝে না? ঈমান বোঝে না। ঠিক আছে, এখনও ঈমান ঠিক হয়নি। সরমনাওয়ালারা বলবে যে সকাল সন্ধ্যায় জিকির না করলে কি মুমিন হতে পারেনি এখন। ঠিক আছে, এরপরে আরও ইসলামী দল যারা আছে, দুইটার নাম বলে যে দুইটাকেই নির্দিষ্ট করলাম তা না। সবার একটা অবস্থা আমি যেটা পেয়েছি সেটা হলো যে সে আমার দলের না হলে সে কি না, মুমিনই না। অথচ আমার জানা মতে যে দলটা সব দলের লোককে মুসলমান হিসাবে ঘোষণা দেয় সেই দলটাকেই সবাই কাফের মনে করে এবং তাদেরকে মনে করে যে ইসলাম থেকে বের হয়ে গেছে। যাই হোক, আর নাম বললাম না, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তো এই যে রোজা রাখার জন্যে ইসলামী শরীয়তের অন্যতম বিধান হচ্ছে শারীরিকভাবে পাক থাকতে হবে, না পাক থাকলে হবে না, তাই না? হজ করার জন্যে, উমরা করার জন্যে পবিত্র থাকা শর্ত। হ্যাঁ, হজ উমরার যেসব আহকাম আরকানগুলো আছে এইগুলোই আদায় করার সময় পবিত্র থাকা শর্ত। কিন্তু দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, একক একটা ইবাদত যার জন্য কোনো সময় লাগে না, আর কি লাগে না বলেন? পবিত্রতাও লাগে না। তো দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুআউ হুয়াল ইবাদা। নুরানির ছোটো ছোটো বাচ্চারা হাদিস মুখস্থ। আর দুআউ হুয়াল ইবাদা, দোয়া নিজেই হচ্ছে একটা ইবাদত। দোয়া নিজেই কি একটা ইবাদত। এই জন্যে বেশি বেশি দোয়া করা দরকার। আর দোয়া কি? দোয়াটা আসলে কি? দোয়া হচ্ছে আল্লাহ পাকের কাছে বলা। আল্লাহ পাকের কাছে কি বলা? আল্লাহ পাকের কাছে বলা। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে মানুষ আমার কাছেই বলুক। আল্লাহ কি চান বলেন? আমার কাছেই বলুক, আর কারো কাছে। আমরা তো সবার কাছে বলি, শুধু বলি না কার কাছে? এটা হচ্ছে আমাদের রোগ।
বিপদে পড়ছে, হঠাৎ মনে পড়বে যে আওয়ামী লীগের কোন নেতা আছে, তার কাছে একটু টেলিফোন করা যায় কিনা। ভুল বললাম নাকি? অথচ তার কাছে বলার আগে কোথায় বলা দরকার? কারণ যার কাছে আমি বলতেছি সেও মারা যাবে আর আমি জীবিত থাকব। বলেন, সেও মারা যাবে, আমিও মারা যাব। তারও ক্ষয় আছে, আমারও কি আছে? ক্ষয় আছে। কিন্তু যিনি হচ্ছে চিরঞ্জীব, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি ছিলেন, আছেন আর থাকবেন, তার কাছে আগে বলা দরকার ছিল। সেখানে না বলে আমরা যে আসলে কিছুই করতে পারবে না তার কাছেই বলি। এই জন্যই তো নবী আলাইহিস সালাম বলছেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে নিজেই একটা ইবাদত, এটা একটা ইবাদত। এই জন্যে বেশি বেশি দোয়া করা দরকার। যার ব্যথা সে বুঝবেন আর একজন বুঝবেন। বলেন, যার ব্যথা সেই সুন্দর করে বুঝায় বলতে পারবে। মনে পড়ে গেল, বলবো। সৌদি আরব থাকতে আমি অসুস্থ হয়ে পড়লাম, ডাক্তারের কাছে গেছি। যেহেতু আমি বাঙালি, ওখানে রেজিস্ট্রেশন করা লাগে আগে, কম্পিউটারে সব উঠে আছে। এসে বলছে, বাঙালি? জি। পুরা হসপিটালের মধ্যে একজন বাংলাদেশি আছে, তাকে ডেকে আনছে, এনে বলছে তুমি বলো। আমি যা বলি ও দোভাষীর কাজ করে। কিন্তু সার্জন যখন আসছে, তখন সার্জন এসে আমাকে বলতেছে, তুমি বলো তোমার কি হয়েছে। কি বলছে বলেন? সার্জন তখন আর দোভাষীর সাহায্য নেয়নি, আমাকে বলছে তুমি বলো তোমার কি হয়েছে। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? আমি এজন্য বলছি কথাটা, সেটা হলো যে যার ব্যথা সে যদি বুঝাইতে না পারে, অন্য কেউ বুঝাতে পারবে? পারবে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি একটা বই লিখছেন, মুসলমানের হাসি। কি লিখছে বলেন? একটা বই লিখছে মুসলমানের হাসি নামে। এর মধ্যে বর্তমান সময়ে যারা উর্দু থেকে অনুবাদ করছে, তারা আবার নিজেদের কিছু গল্প ঢুকাইছে। মূল কিতাবের মধ্যে কি ঢুকাইছে? নিজেদের কিছু গল্প ঢুকাইছে। কিন্তু মূল কিতাবের মধ্যে একটা ঘটনা উনি বর্ণনা করছে, যে নিজের কথা যদি নিজে বলা না যায়, অন্য কেউ যদি বলতে হয়, তাহলে অবস্থা কেমন হয়, তাই বোঝানোর জন্য উনি বলছে, এক কানাকে একজনে বলছে তুমি দুধ খাবা। কি খাবা? দুধ। বলছে দুধ আবার কি জিনিস? বলছে পানির মতো। তা বলছে পানির মতো কেমন? বলছে দেখতে সাদা। তারপরে বলছে সাদা কেমন? বলছে বগের মতো। কিসের মতো? বক। বক আবার কেমন? বলছে বক তো একটা পাখি, তোরে আমি সেইটা কেমনে বুঝাই? বলছে তুই এমনি বুঝা আমাকে। তখন ওই কানার দুই হাত নিচে আর ওর হাত দিয়ে এরকম করছে, বলছে দেখ কেমন। ধরে ধরে দেখাইছে, এ বাঁকা। এখন বলছে না ভাই, আমি দুধ খাবো না। কেন? তা বলছে যে বাঁকার বাঁকা, এটা যদি আমার গলায় আটকে যায় তাহলে তো অপারেশন করা লাগবে। তাহলে কী করা লাগবে? অপারেশন করা লাগবে, অর্থাৎ আমি দুধ খাবো না। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? এর জন্য বোঝা দরকার যে নিজের কথা যদি নিজে ব্যক্ত করা না যায়, অন্যে ব্যক্ত করলে কি হবে? দুধ খাওয়া কী হবে বলেন? বন্ধ হয়ে যেতে পারে। কথা বুঝে আসছে সম্মানিত হাজরিন? এজন্যে বেশি বেশি দোয়া করা দরকার। দোয়া শুধু দোয়া নয়, দোয়া নিজেই একটা কি বলেন? ইবাদত। আর দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনের কোনো দোয়াই আল্লাহ পাক ফেরত, বলেন, কোনো দোয়াই আল্লাহ পাক ফেরত দেন। বুঝে আসছে? কবুল হবেই। বিষয়টা হয়েছে ফলাফল। বিষয়টা কি বলেন? ফলাফল। আমরা পরীক্ষা দেওয়ার সাথে সাথেই কি ফলাফল পাওয়া যায়? বলেন, পাওয়া যায় না। ডায়াবেটিস পরীক্ষা করার জন্যে আঙ্গুল ফুটা করে রক্ত বের করার পরেও কি সাথে সাথে রেজাল্ট আসে না? কিছু সময় অপেক্ষা করা লাগে, বলেন তো? কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগে না? যে কোনো জিনিসের ফলাফলের জন্য কি করা লাগবে? অপেক্ষা করা লাগবে। এই জন্যে দোয়া করলেই দোয়া কবুল হবে, সময়ের ব্যাপার। তবে নবী আলাইহিস সালাম উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য বাস্তব একটা চিত্র তুলে ধরছেন। সেটা কি? নবীজি বলছেন মুমিনের দোয়াগুলো কবুল হয় তিনভাবে। কয়ভাবে?
বলেন কয়ভাবে? 3 ভাবে। এক, সাথে সাথেই কবুল হয়, যা বলেছে তাই পেয়ে যাবে সাথে সাথেই, বুঝে আসছে? সামান্য একটু সময়ের ব্যাপার। আর 2, তার এই দোয়ার পরিবর্তে যার জন্য চেয়েছে সেইটা কবুল না হয়ে সামনে একটা বিপদ ছিল, ওই বিপদটাকে আল্লাহ পাক সরায় দেন। কথা বুঝে আসছে? সামনে একটা কি ছিল বলেন? যে বিপদটা এর থেকেও কি ছিল, ভয়ানক ছিল, এইটা আল্লাহ পাক সরায় দেন। 3, তার সমস্ত দোয়াগুলি আল্লাহ পাক জমা করে রাখবে কিয়ামতের দিনের জন্য। কোন দিনের জন্য? ওই দিন তো সবাই নাচতে নাচতে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, কী হবে বলেন? যেদিন সম্পর্কে নবী আলাইহিস সালাম বলছে যে কিয়ামতের চিত্র যদি দেখতে চাও তাহলে সূরা ইনশিকাক পড়ো, সূরা তাকবীর পড়ো, সূরা ইনফিতার পড়ো, এভাবে কিছু সূরার নাম বলছে যে এগুলো পড়ো, তাহলে কিয়ামতের চিত্র তুমি দেখতে পাবে। পড়ি? আমরা পড়ি? বলেন পড়ি না। খুঁজলে পাওয়া যাবে যে অনেকের ঘরে এই মুহূর্তে কোরআন মাজিদই নাই। এমন পরিবার এই সমাজে আছে না নাই? আছে। মজার বিষয় হচ্ছে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সবার বাড়িতে নেই, জানেন তা আপনারা? এবং হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ হিন্দুদের সবার জন্য পড়া জায়েজও নেই। নতুন শুনতেছেন? নতুন শুনতেছেন না? যেহেতু আমার ইউনিভার্সিটিতে সাবজেক্ট ছিল আল কোরআন, এই কোরআন বোঝার জন্য আমাদের প্রথম বছরেই একটা সাবজেক্ট ছিল অন্য ধর্মের ধর্মগ্রন্থ দর্শন, বুঝে আসছে? সেখানে আমাদেরকে 1 বছর অন্য ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে ধারণা নিতে হয়েছে, যার সুবাদে আমি 1.5 বছর হিন্দু ধর্ম সম্পর্কে লেখাপড়া করছি। যদি ইউনিভার্সিটির সাবজেক্ট 1 বছরের, আমি নিজে আর একটু বেশি পড়ছি। যাই হোক, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সবার জন্য ধরাও না যায়। ধরাও কি বলেন? পড়া তো না যায়, ধরাও না যায়। একমাত্র বামন ঠাকুর যারা, তারা ব্যতীত হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ আর কেউ ধরতেও পারবে না, পড়তেও পারবে না, নিষেধ। এই জন্য সবার ঘরে ধর্মগ্রন্থ নাই। মুসলিম উম্মাহ আজকে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে যে সবার ঘরে কি নাই বলেন? কোরআন মাজিদ নাই। তাহলে তার ভিতর আর ওদের ভিতরে পার্থক্যটা কি বলেন তো? শুধু একটা নাম, একটা নাম ধারণ করে আছে আব্দুল্লাহ, আর ও নাম ধারণ করে আছে কি মহাদেব। ও নাম ধারণ করছে কি মহাদেব, বুঝে আসছে? এই ছাড়া আর কিছু। সম্মানিত হাজরিন, এই জন্যে নবী আলাইহিস সালাম বলতেছেন যে মুমিনের দোয়াগুলি আল্লাহ পাক রেখে দেবেন কিয়ামতের দিনের জন্যে, যেদিন মহা মুসিবতের দিন। যেদিন মহা মুসিবতের দিন, একজন আর একজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, সন্তান জন্মদাতা পিতাকে ভুলে যাবে, জন্মদাতা পিতাও সন্তানকে ভুলে যাবে। আল্লাহ পাক বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে সেদিন পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, মা থেকে সন্তান পলায়ন করবে। এভাবে করে শুধু পলাইতেই থাকবে, কেউ কাউকে পরিচয় দেবে না। নিজে বাঁচলে সেদিন কি বলেন? এই বাপের নাম বলা যাবে না, কারণ বাপ তো আগেই পলাইছে, আল্লাহ বলছে বাপ আগেই পলাইছে। উম্মিহি ওয়া আবি, দুজনই ভেঙে গেছে। সেদিন নিজে বাঁচলে নিজের নাম, সেদিন নিজে বাঁচলে নিজের নাম। কথা বুঝে আসছে? এই জন্যে সেই মুসিবতের দিনের জন্য কিছু দোয়া আল্লাহ পাক রেখে দেন। সেদিন মানুষ যখন বিপদে পড়ে যাবে, ফায়সালা হয়ে যাবে জাহান্নামের, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াগুলো নিয়ে আসবেন। আল্লাহ পাক নিজেই নিয়ে আসবেন, যে বলবেন যে তুমি অমুক দিন অমুক বিপদে পড়ে আমার কাছে এই দোয়া করছিলে, কিন্তু এর ফলাফল তুমি দুনিয়াতে পাওনি। আজকে সেই দোয়ার বরকতে, সেই দোয়ার বদৌলতে, সেই দোয়ার ফলাফল স্বরূপ, যেহেতু আমার রাসূল ওয়াদা দিছে, তোমাদেরকে এই ঘোষণা দিছিল
যে তোমাদের কিছু দোয়া কিয়ামতের দিনের জন্য কবুল হয়ে থাকবে। সুতরাং আমার রাসূলের জবানের সেই ওয়াদা অনুযায়ী আজকে সেই দুয়ার বরকতে আমি তোমাকে মাফ করে দিলাম। এই অবস্থা যখন দেখবে তখন মানুষেরা বলবে যে আল্লাহ, হাই, দুনিয়ার সব দোয়াগুলো যদি দুনিয়ার জন্য কবুল না হয়ে আজকে আখেরাতের জন্য কবুল হতো, তাহলে আমি আরও কিছু সময় আগে জান্নাতে চলে যেতাম। কথা বুঝে আসছে? এই জন্য দোয়া কবুল না হলে আমরা মাঝে মধ্যে হা হতাশ করতে থাকি, তাই না? দোয়া কবুল হয়ে যায় কোনো কোনো সময়। তবে একটা কথা মনে রাখবেন, জালেমের বিরুদ্ধে মাজলুমের দোয়া দুনিয়াতেই কবুল হয়। কথা বুঝে আসছে? জালেমের বিরুদ্ধে বলেন, মাজলুমের বদদোয়া দুনিয়াতেই কবুল হয়। এর লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে। কত বলেন? একটা দুইটা না, কয়টা? লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে। ইতিহাস থেকে যদি এখন বলতে যাই, চেঙ্গিস খানের নাম শুনছেন? চেঙ্গিস খানের সময় আর একজন লোক ছিল তুরান খান, ইতিহাস পড়লে পাবেন। এই তুরান খানের রাজ্যে একজন রানী ছিল, যার মাত্র 4টে অর্ডার। কয়টা অর্ডার বলেন? 4টে অর্ডারে তৎকালীন সময়ের মুসলমান সম্প্রদায়ের 16 লাখ মুসলমানকে হত্যা করা হয়েছিল। কত লাখ? 16 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। তা তাদের আর্তনাদকে আসমানে যায়নি? গেছে। ঘটনাক্রমেই অল্প কিছুদিন পরেই সরকার কর্তৃক অর্ডার হয়ে, নির্দেশ হয়ে ওই সেই রানীকে ধরে এনে গণধর্ষণ করা হয়েছিল। কি হয়েছিল? গণধর্ষণ করে 10 বছর জেলখানায় রাখা হয়েছিল। জেলখানায় তার মৃত্যু হয়েছে। এগুলো কি? মাজলুমের বদদোয়া। এগুলো কি? মাজলুমের বদদোয়া। পৃথিবীর কোনো জালেম শাসক, কোনো জালেম সম্প্রদায়, কোনো জালেম ব্যক্তি, তাই সে ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, আর রাষ্ট্রীয়ভাবে হোক, আর বৈষয়িকভাবে হোক, কোনো জালেমকে আল্লাহ পাক পৃথিবীতে কি দেয়নি বলেন? ছাড় দেয়নি। মাজলুমের বদদোয়া দুনিয়াতেই কবুল হবে এবং সেই জালেম দুনিয়াতে থাকা অবস্থায় তার ফলাফল নিয়ে তারপরে পৃথিবীর থেকে বিদায় নেবে। অবশ্যই তাকে তার শাস্তি পেতেই হবে, এতে কোনো ছাড় নেই ভাই। এজন্যে বারবার কথা আসে, নিজে একটু সয়ে নেন, কষ্ট হচ্ছে নিজে একটু সহ্য করেন, কিন্তু জালেম হয়েন না। কি হয়েন না বলেন? জালেম হয়েন না। সাম্প্রতিক সময়ের একটা কথা মনে পড়ে গেল, বলবো? নাম বললে চিনবেন। এই খুলনারই সন্তান, এই খুলনারই সন্তান। অল্প একটু তথ্য দিলে বুঝবেন। এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছে কার মামলায় জানেন? বলতে পারবেন? জলিল টাওয়ারের মালিক জলিল সাহেবের ছেলে মনিরের কারণে। জানেন? এই মনিরের ছোট্ট একটা ঘটনা শোনেন। মারা গেছে, আমি তার জন্য বদদোয়া করতেছি না, বুঝার জন্য বলতেছি। বাড়ি তো আমাদের ওপরেই, কথা বুঝে আসছে? জেলখানা ঘাটের ফেরি পার হয়ে গাড়ি নিয়ে উঠতেছে, যে গাড়িটা এখনও কোর্টের ভিতর আছে কিনা জানি না, আমি অন্তত বহুদিন হয়েছে কোর্টের ভিতরে যাই না। কোর্টের ভিতরে ফেলানো ছিল গাড়িটা। ওই যে গাড়িটার উপরেই এরশাদ শিকদার তাকে মারছিল। ওই গাড়িটা নিয়ে ফেরি থেকে নামছে, উঠতেছে একজন রিক্সাওয়ালা মুরব্বী মানুষ, বুঝছেন? রিক্সাওয়ালা মুরব্বী মানুষ। ওই গাড়িটা দেখে সে মুখে বলতেছে যে হাই রে, মনির সাহেব আসতেছে, এই কথা বলে দ্রুত রিক্সা সরাচ্ছে, কিন্তু ওনার গাড়ি দ্রুত চলে আসছে, সরায় পারেনি। ওই মুরব্বী কিন্তু মনিরকে সম্মান জানায় সে পালাচ্ছে, কিন্তু সরে পারে নাই, কারণ ঘাটে তো ভিড় থাকে। সরাতে পারে নাই, বাঁশি দিছে, সরতে পারেনি। গাড়ির থেকে নেমেই কোনো কথা নেই, টাস করে একটা লাথি দিছে। মুরব্বী মানুষ, এমনি রিক্সা চালক, ধপাস করে মাটিতে পড়ে গেছে। যারা এর রাজ সাক্ষী ছিল তাদের থেকে শুনেই বলতেছে, আমি দেখিনি, এবং আমার আপনজন তারাই দেখছে। তাদের বর্ণনা, ওই বুড়া মুরব্বী শুধু আসমানের দিকে তাকায় বলছে, আল্লাহ আমি কি করলাম? কি বলছে বলেন? আল্লাহ আমি কি করলাম? তুমি বিচার করো, তুমি বিচার করো। মনে রাখবেন, ঠিক 1 সপ্তাহ পরেই
মায়ারে তারে প্রথম কি করছে জানেন? পা ভাঙছিল এরশাদ শিকদার। মায়েরে আগে তার পা ভাঙছিল। এজন্যে মুমিনের দোয়া বড় মারাত্মক, মুমিনের বদ দোয়া কি বলেন আরও মারাত্মক। কি বলেন? আরও মারাত্মক। এজন্যে আপনার উপর কেউ জুলুম করতেছে, একটু সয়ে নেন, একটু সয়ে নেন, ফলাফল আপনি সামনেই পাবেন। কিন্তু জালেম হয়ে মাজলুমের বদ দোয়া নেবেন না, দুনিয়াতেই তার ফলাফল পেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সেজন্যে মুমিনের জন্য দোয়া করা একটা ইবাদত। আর দোয়াটা কিভাবে করবেন? যে কোনো সময় করা যাবে। দোয়া করার জন্য কোনো সময় লাগে না, অজু লাগে না, কোনো দিনক্ষণ নির্ধারণ করা লাগে না। নামাজের জন্য অক্ত দরকার, কুরবানির জন্য নির্দিষ্ট দিন দরকার, হজের জন্য নির্দিষ্ট সময় দরকার, দিন দরকার, পোশাক দরকার, দোয়া দরকার। রোজার জন্য নির্দিষ্ট মাস দরকার, নির্দিষ্ট সময় দরকার। কিন্তু দোয়ার জন্য কি নেই বলেন? দোয়া হচ্ছে এমন একটা ইবাদত যার জন্য কি নেই? কোনো সময় নেই, পবিত্রতার প্রয়োজন নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই, কিছুই লাগবে না। দেখেন, মনে পড়লো, বলবো, বাদশাহ আলমগীর নাম শুনছেন? বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের সময় উঠে ওনার সময় দিল্লির যে কোর্ট ছিল এই কোর্টে গেছে, ছদ্মবেশ ধারণ করে দিল্লির কোর্ট প্রাঙ্গণে গেছে। যাওয়ার পরে দেখে যে দারোয়ান লাঠি হাতে নিয়ে ঘুমায়। দারোয়ানকে ডেকে বলছে, আমি একটা অভিযোগ দিতে আসছি, জজ সাহেব কোথায়, বিচারক কোথায়? দারোয়ান তো চিনতে পারে না, ছদ্মবেশে গেছে, লাঠি হাতে নিয়ে উঠে দাঁড়াইছে। পাগল সাজো না সাজাও, আছে না ডায়লগ? কি বলেন? পাগল সাজো নাকি সাজাও? রাত 2টার সময় আসছো জজ সাহেবকে খুঁজতে, তোমার বিচার নেওয়ার জন্য জজ সাহেব রাত 2টায় বসে থাকবে? তার কি ঘুম নেই? কি বলেন? তার ঘুম নাই, বিশ্রাম নাই। বাদশাহ আলমগীর বলতেছে, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। পরের দিন সকালবেলা ওই দারোয়ানকে বাদশার দরবারে ডাকছে। দারোয়ান তো জানে না কিছুই, তারপরেও ভয় পাইছে। হাই রে হাই, আমি একজন সাধারণ দারোয়ান, আমাকে যদি বাদশার দরবারে ডাকা হয়, কি না জানো আমার আজকে বিচার হবে। কাঁপতে কাঁপতে গেছে। যাওয়ার পরে ভরা মজলিস বাদশার দরবারে, তখন মজলিস পরিপূর্ণ, দারোয়ানকে ডাকছে। এটা ছিল বাদশাহ আলমগীরের একটা পরিকল্পনা। এটা কি ছিল বলেন? পরিকল্পনা। কি পরিকল্পনা ছিল? আসেন। ভরা মজলিসে ডাকছে, দারোয়ান গেছে। যাওয়ার পরে দারোয়ানকে জিজ্ঞেস করছে যে, ভাই, তোমার কাছে গতকাল রাতে একজন বিচার দিতে গেছিল, তুমি তার সাথে কি ব্যবহার করছো? দারোয়ান তো চিন্তা করছে, তাহলে সে এসে বাদশার কাছে বিচার দিছে। এখন দারোয়ান তো কথা বলতে পারে না, জড়িয়ে যাচ্ছে কথা। বলছে, ভয় নেই, তুমি বলো, তোমার কোনো বিচার হবে না। তারপরও বাদশাহ যখন কথা বলে, একজন সাধারণ নাগরিক, তারই তো হুঁশ থাকে না। কি বলেন? থাকে। আর সে তো নামে মাত্র একজন গোলাম দারোয়ান, সে আর কথাই বলতে পারে না। পরে বাদশাহ আলমগীর নিজের কাছে নিয়ে বসাইছে। বসানোর পরে বলছে, ভয় নেই, তুমি বলো কি হয়েছিল, তার সাথে তোমার কি কথা হয়েছিল? অনেকক্ষণ পরে তারপরে বলছে, বাদশাহ গেছিল বিচার দিতে, বলছে যে জজ সাহেব আছে। এই সময় তো আর জজ সাহেব থাকে না, আমি কি করব? আমি শুধু বলছি যে এখন জজ সাহেব নাই। ওকে বলতে পারবে যে লাঠি হাতে নিয়ে দাঁড়াইছিল আর বলছে পাগল? বলেন, ভুলে গেছেন? কি বলছিল মনে আছে? পাগল সাজো না। এ তো আর বাচ্চার সামনে এখন বলতে পারবে না। বাচ্চা জিজ্ঞেস করছে, আর কি কিছু বলো নেই? বলছে, না স্যার। বলছে, না, এতটুকু কথাই কি আর কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করা যায়? বলছে, না, আমি তাকে আর বেশি কিছু বলিনি। এরপরে আর কথা বলতে পারতেছে না। ও তো বুঝতেছে যে আর একটু আছে, সেটুকু বললে কি পাগল এখনই সাজায় দেবে, তাই তো? কিন্তু না, বাদশাহ আলমগীরের পরিকল্পনা ছিল যে মুসলিম জাতি, এই বাদশাহ আলমগীরের সময়েই মুসলিম উম্মার জন্য একটা ফতোয়ার কিতাব লেখা হয়েছে, ফতোয়ায়ে আলমগীরি। এই পৃথিবীর এই মুহূর্তে এমন কোনো জবরদস্ত আলেম নেই যে মুসলিম উম্মার সমস্যা সমাধানের জন্যে তাকে সামান্য সময়ের জন্য হলো এই ফতোয়ার কিতাবটা খোলা লাগে না। অথচ আমাদের দেশের
একটা সম্প্রদায় আসছে যারা এটার নাম শুনলেই ব্যঙ্গ করতে থাকে। কথা বুঝে আসছে? যাক, তাদের সম্পর্কে এখন আর বলার ইচ্ছাও নেই, সময়ও নেই। তো যাই হোক, বাদশাহ আলমগীরের ইচ্ছা ছিল মুসলিম উম্মাকে একটা মেসেজ দেওয়া, একটা বার্তা দেওয়া, একটা সংবাদ দেওয়া। দুনিয়ার আদালতে বিচার দেওয়ার জন্য সময়ের দরকার আছে। দুনিয়ার আদালতে বিচার দেওয়ার জন্যে বিশেষ কিছু নীতিমালার অধ্যায় এটা পাড়ি দেওয়ার দরকার আছে। কিন্তু আল্লাহর আদালতে চাওয়ার জন্যে আর বিচার দেওয়ার জন্যে, আল্লাহর কাছে বলার জন্যে কোনো সময় নেই, কোনো নীতিমালা নেই, কোনো দিনক্ষণ প্রয়োজন নেই। যখন খুশি তখনই তুমি আল্লাহকে বলতে পারবে। এরপরে ভরা মজলিসে বাদশাহ আলমগীর তিনি আয়াত তেলাওয়াত করছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, তাকে ঘুম তো নয়, তন্দ্রাও আচ্ছন্ন করে না। সম্মানিত হাজিরিন, এজন্য দোয়া হচ্ছে নিজেই একক একটা ইবাদত। এই জন্য এটার প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। এখন দোয়া কি সবাই মিলে করবো না একা করব? কথা বোঝেন? যার দোয়া সেই করবে। সবাই মিলে দোয়া করার জায়গা হচ্ছে ইস্তেসকার নামাজ, যেখানে বৃষ্টির জন্য দোয়া করব। ঈদের নামাজ, ঈদের নামাজের পরে সবাই সবার জন্য দোয়া করব। সবার জন্য দোয়া করার জায়গা হচ্ছে আপনি ঘর বানাইছেন, নতুন একটা ঘর আল্লাহ পাক করার সুযোগ দিছে, আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ মুমিনদেরকে ডেকে এনে একটু দোয়া করা, একটু মিষ্টি মুখ করা। আল্লাহ পাক এই যে একটা ভালো কাজ করার সুযোগ দিছে, আমাকে একটা আশ্রয়স্থল দিছে, এর শুকরিয়া দান সবাইকে নিয়ে খুশি হওয়া। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছেন, সে জায়গায় সবাইকে নিয়ে মুমিনদেরকে ডেকে নিয়ে একটু দোয়া করা যে আল্লাহ পাক যেন বারাকা দান করে। কথা বোঝেননি? সম্মিলিতভাবে সবাই মিলে দোয়া করার জায়গা আছে, সময় আছে, আছে না নাই? এখন আমরা যদি ওই সেই গোষ্ঠীর মতো এককভাবে বলে দিই যে সবাই মিলে দোয়া করাই, বলেন যাবে না। এটা ঠিক না ভুল? এটা ভুল। কথা বুঝে আসছে? সম্মানিত হাজরিন, তবে যার যার প্রার্থনা আগে তাকেই করতে হবে। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটা কথা শিখায় দিয়েছে। কি কথা? তার আগে অল্প একটু বলে দিই। আমরা যে দোয়া করি, আমাদের দোয়াগুলো কবুল হয় না বলে একটা কথা আছে। এটা হাদিসের কথা না, এটা কিসের কথা না বলেন? একটু আমার সাথে বলেন, তা নাহলে পরিষ্কার হবে না, ক্লিয়ার হতে পারবেন না। দোয়া কবুল হয় না, এটা কিসের কথা না? হাদিসের কথা না। মূলত বিষয় হচ্ছে দোয়া করার সাথে সাথে ফলাফল পাওয়া যায়, এইটা হয়েছে কথা। কি বলেন? আমরা অনেক সময় অভিযোগ করে বসি, হুজুর এত দোয়া করতেছি, তার দোয়া তো কবুল হচ্ছে না। বলে কি বলে না বলেন? এমন লোক আছে না নাই? আছে। দোয়া করতে করতে হতাশ হয়ে যায়, ধর আর চাবো না। কি আল্লাহ তুমি দিলে দিবা, না দিলে না দিবা, আর পারতেছি না আমি। এমনও অতিষ্ঠ হয়ে যায় আমরা। ভাই, আমি যদি আপনাকে অল্প একটু নক করি, তাহলে দেখেন তো যে এই দোষটা আমার ভিতরে আছে কিনা। আপনি একটা ছেঁড়া টাকা নিয়ে আপনি কোনো দোকানে গেলেন খরিদ করার জন্য, দোকানদারের যদি টাকাটা পছন্দ না হয় আপনি কিনতে পারবেন বলেন? একটা নতুন কচকচে কড়কড়ে নোট ব্যাংক থেকে নিয়ে এসে ওর যে কোনো 4 কোণার 1 কোণায় আপনি অল্প একটু হলুদ লাগাই দেবেন। কি লাগাই দেবেন? একটু হলুদ অথবা একটু রং লাগাই দেবেন। এই কড়কড়ে নোটটা নিয়ে যদি দোকানে যান, দোকানদার ইচ্ছা করলে ফেরত দিতে পারে কি পারে না? বরং দেয় কি দেয় না? ফেরত দেই। আমার যদি ভুল থাকে আর আমি যদি আল্লাহকে অভিযোগ করি যে এত চাইলাম তুমি দিলে না, ও তো আমার বাঁশ দিতে দিতে এখন সুপারি গাছও দেওয়া শুরু করছে, আমি তো তোমার এত বলতেছি, তা কাজ হচ্ছে না, এরপরে অভিযোগ করেন হুজুর এত দোয়া করি, আমার দোয়া কি কবুল হবে না? সম্মানিত হাজিরিন, আমার ভিতরে যদি ভুল থাকে, দোয়া কবুল না হওয়া প্রশ্ন না, প্রশ্নটা কি বলেন? ফলাফল পাওয়া। কি পাওয়া বলেন? ফলাফল পাওয়া। এইটা আমি সাথে সাথে কেন পাচ্ছি না, এইটার ব্যাপারে আল্লামা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আলেম, তিনি একজন তাবেই, তিনি একজন তাবে অর্থাৎ সাহাবাদের দেখা পেয়েছেন। তিনি কি পেয়েছেন বলেন? সাহাবাদের দেখা পেয়েছেন। ইমাম আবু হানিফার সমসাময়িক লোক, এবং
ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে 2টা জায়গায় স্বয়ং সুফিয়ান সাউরির কথাকে হাদিস বলেই বুখারী শরীফের মধ্যে আনছে। উনি এত বড় মাপের আলেম ছিলেন এবং তাবেঈদের দরজায় উনি এত বড় উপরের তাবেঈ ছিলেন। উনি 10টা কারণ বর্ণনা করছে যে এই 10টা কারণে তোমার দুয়ার ফলাফল তুমি সাথে সাথে পাও না। আল্লাহ পাক যদি সুযোগ করে তাহলে একদিন সে 10টা কারণ শোনাবো। সম্মানিত হাজিরিন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলছেন, দেখো তোমার দুয়ার ফলাফল তুমি সাথে সাথে না পাওয়ার কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ সেটা তুমি শুনে নাও। সেটা হলো তুমি দোয়া করার সময় তুমি নিজের জন্য যতটুকু দোয়া করো তার থেকে আরেকজনের জন্যে হলো না বুঝে বলেন, তুমি নিজের জন্য যতটুকু করো অন্যের জন্য তার চেয়ে কি করে বলেন বদদুয়া করে। আরে বলেন কি করে? এমন লোক আছে না নাই? কম না বেশি? কিছু হলে আগে বদদুয়া করি। যাও আল্লাহ তুমি ওরে দেখে নিও, আল্লাহ ওরে দেখে নিও। ভাইয়ের আমার, আমি গত জুমায় বলছিলাম আমি মক্কা থেকে তায়েফ যাওয়ার পরে আমার এতটুক বুঝ হয়েছে, নবী তো নবী, তায়েফের পাহাড়গুলো দেখার পরে আমার এতটুক বুঝ হয়েছে যে নবী আলাইহিস সালাম মক্কা থেকে এসে তায়েফে দাওয়াত দেওয়ার পরে আবার ফিরে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের কাজে নিয়োজিত ফেরেশতার সাথে নিয়ে এসে যে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া করেন এই 2 পাহাড় দিয়ে, জাবাল আবি কুবাইসের নামটা আমার মনে আছে, আর একটা পাহাড়ের নাম মনে নেই, জাবাল আবি কুবাইস পাহাড়ের পাদদেশে হচ্ছে নবী আলাইহিস সালামের বাড়ি, যেখানে জন্ম লাভ করছে। বলছে ইয়া রাসূলুল্লাহ এই পাহাড় আর একটা পাহাড় বলছে না, এই 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে পিষে মেরে দেব। আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা গফিরলি কওমি ওয়া হুম লা ইয়ালামুন, ও আল্লাহ আমার জাতি বোঝে না তার জন্যই সে আমার সাথে দুর্ব্যবহার করছে, আল্লাহ আমি দোয়া করতেছি তুমি তাদেরকে মাফ করে দাও। এবং জিব্রাইলকে বলছিল, ভাই জিব্রাইল আমার জীবদ্দশায় হয়তো তায়েফবাসী ইসলাম গ্রহণ করে নাই, তবে আমি আশাবাদী তাদের মধ্য থেকে এমন সম্প্রদায় আসবে অদূর ভবিষ্যৎ যারাই আমার এই ইসলামের দাওয়াত প্রচার করে। কত বড় সূক্ষ্ম চিন্তার অধিকারী ছিলেন নবী আলাইহিস সালাম। বলতেছে আমার উম্মত শুনে নাও, তোমার দোয়া কবুল হওয়ার জন্য তুমি একটা বিষয় মনে রাখবে, তুমি যখন দোয়া করো, আল্লাহ নবী হাদিস ফরমাচ্ছেন দাওয়াতুল মারইল মুসলিমি লি আখিহি বিযহরিল গায়ব, কোন মুমিন মুসলমান যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, কোন সময় বলেন? কোন সময় বলেন? অনুপস্থিতিতে দোয়া করে, মুস্তাজাবাতুন, আল্লাহ নবী বলতেছে ওই দোয়াটা সাথে সাথে কবুল হয়। ওই দোয়াটা কি হয়? সাথে সাথেই কবুল হয়। আল্লাহ নবী বলছেন ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন, তা ওই দোয়াকারী ব্যক্তির মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন, কোনো মুসলমান মুমিন যখন তার ভাই যে এখানে উপস্থিত নেই তার জন্য দোয়া করতে থাকে, তখন তার মাথার কাছে দাঁড়ানো ফেরেশতা বলতে থাকে, কি বলতে থাকে? ক্বালাল মালাকুল মুআক্কিল আমিন। ফেরেশতা তখন তার পক্ষ থেকে দোয়া করতে থাকে, আল্লাহ যেন তোর দোয়াটা কবুল করে, আল্লাহ যেন তোমার দোয়াটা কবুল করে নেই। শুধু এতটুক বলে না, সাথে সাথে ওই ফেরেশতা তার পক্ষ থেকে দোয়া করে। কি দোয়া করে? ফেরেশতা সাথে সাথে বলে ওয়ালাকাল মিসল ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ পাক তুমি তার জন্য যে দোয়া করছো আল্লাহ যেন তোমার জন্য তাই করে। আরও হাদিস ছিল, সময়ের জন্য বলতে পারতেছে না। সম্মানিত হাজরিন, এই জন্য আমি যুবকদেরকে একটা পরামর্শ দেব, এই হাদিসটার সাথে একটু মিলে এই কথাটুকু বলে শেষ করে দেব। কি বলছে? যখন একজন মুমিন মুসলমান তার আর একজন মুমিন মুসলমান ভাইয়ের জন্যে যে এখানে উপস্থিত নেই তার জন্যে দোয়া করে, তখন তার মাথার কাছে একজন ফেরেশতা সে বলতে থাকে যে আমিন, আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে এবং তুমি তার জন্য যে দোয়া করছো আল্লাহ যেন তোমার জন্য সেই কাজই করে। নবীজি অন্য হাদিসে বলছেন দুআউল আখি লি আখিহি বিযহরিল গায়বি লা ইউরাদ্দু, যখন এক ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করে তখন তার সেই দোয়া ফেরত দেওয়া হয় না। এজন্য যুবকরা দোয়া করার সময় খালি চায় আল্লাহ আমার চাকরি নেই, আমার একটা কি দাও। আরে বলেন চাকরি নেই, চাকরি দাও। আরে চাকরির টাকা খাওয়ার জন্য সাথে কি দাও? এ কথা বলে না, কি দাও? ওই যুবকরা কথা বলে না, কি চায় সাথে? জোরে বলেন বউ চায়। কি চায়? আমি দোয়া করতেছি যাদের বউ নেই ওদের জন্য আল্লাহ বউ দিয়ে দেয়। তোমরা দোয়া করো আল্লাহ আমার আর একটা বিয়ে করার তৌফিক দিক।
আমি সাথে আর একবার দিয়ে দিলাম, ওই যুবকরা যেন আল্লাহ পাক 2টা বিয়ে করার সুযোগ করে দেয়। সম্মানিত হাজিরিন, হাসির কাজ না এটা। বর্তমান সমাজে বিয়ে করা কঠিন, গুনাহ করা বলেন সহজ। অথচ বোঝেন, একটা মেয়ের দিকে আমি যদি তাকাই তাহলে জিনা করার গুনাহ হবে, অথচ বউয়ের দিকে তাকাইলে আল্লাহ পাক 2 রাকাত নফল নামাজ আদায় করা সব দান করবে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, এই জন্যে দোয়া করবেন যে আল্লাহ আমি অভাবে আছি, আমাকে তো দাও। তখন মনে করবেন যে আমার অমুক ভাই অভাবে আছে, আল্লাহ পাক তুমি তারও কি দাও বলেন, বারাকা দান করো। তাকেও কি বলেন তাকেও বারাকা দান করে। এভাবে যদি আপনি দোয়া করেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা এখন অসহায়, তাদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকেও হেফাজত করো। ফিলিস্তিনের জন্য দোয়া করলে আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করবে। আপনি আরাকানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করবে। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনাকেই হেফাজত করবে। আপনি আরেকজনের ক্ষতির জন্য দোয়া করবেন, মাথার কাছে ফেরেশতা একজন আছে, সে বলবে আমিন, ওয়ালাকাল মিসল ওয়ালাকা বিমাসালিন। আল্লাহ পাক তোমার জন্য জানো এমন করে। তাহলে অন্যের জন্য বদদোয়া করার পরে নিজের জন্য ক্ষতি আসে না ভালো আসে? বলেন কি আসে? এই জন্যেই আমরা আসলে আমাদের দোয়ার ফলাফল পাই না। যা বললাম, যা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।